অনলি 5 মিনিট। 5 মিনিটের টেন্সের ভীতি শেষ। টেন্স নিয়ে দুর্বলতা ক্লিয়ার। আমরা মাত্র 10টা টেন্সের নিয়ে প্র্যাকটিস করলে আমরা মনে করি যে সকল ক্ষেত্রে ইংরেজিতে লেখা এবং বলা সম্ভব। চলে আসি তাহলে আমরা প্র্যাকটিস শুরু করে দিই। ভার্ব 1 প্রেজেন্ট ইনডিফিনিট, ভার্ব 2 পাস্ট ইনডিফিনিট, শ্যাল উইল ভার্ব 1 ফিউচার ইনডিফিনিট। আমরা কিন্তু মনে রাখতে পারবো না। ভার্ব 1 থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ভার্ব 2 থাকলে পাস্ট ইনডিফিনিট, শ্যাল উইল ভার্ব 1 ফিউচার ইনডিফিনিট। সকল কন্টিনিউয়াস টেন্সে আমাদের ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। এম ইজ আর ভার্বের সাথে আইএনজি, প্রেজেন্ট কন্টিনিউয়াস, ওয়াজ ওর আইএনজি, পাস্ট কন্টিনিউয়াস, শ্যাল বি উইল বি আইএনজি, ফিউচার কন্টিনিউয়াস। তাহলে বিষয়টা ক্লিয়ার হলো। সকল কন্টিনিউয়াস টেন্সের সাথে আইএনজি যুক্ত। প্রেজেন্ট কন্টিনিউয়াস, এম ইজ আর আইএনজি, পাস্ট কন্টিনিউয়াস, ওয়াজ ওর আইএনজি, ফিউচার কন্টিনিউয়াস, শ্যাল বি উইল বি আইএনজি। এখন আমরা পারফেক্ট টেন্স, সকল পারফেক্ট টেন্সে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, দ্যাট মিন্স ভার্ব 3 হবে, এটা মনে রাখতে হবে। হ্যাভেস ভার্ব 3, প্রেজেন্ট পারফেক্ট, হ্যাড ভার্ব 3, পাস্ট পারফেক্ট, শ্যাল হ্যাভ উইল হ্যাভ ভার্ব 3, ফিউচার পারফেক্ট। আমি মনে করি এটা খুব মনে রাখাটা খুব ডিফিকাল্ট না। একটু রিপিট করি। ভার্ব 3 হবে প্রেজেন্ট পারফেক্ট, হবে হ্যাভেস ভার্ব 3, পাস্ট পারফেক্ট, শ্যাল হ্যাভ, হ্যাড ভার্ব 3, শ্যাল হ্যাভ উইল হ্যাভ ভার্ব 3, পাস্ট ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে আমরা এটুকু মনে রাখতে পারলে আমরা মনে করি যে 9টা টেন্সের স্ট্রাকচার যখন ক্লিয়ার হয়ে যায়, তাহলে আমরা সকল ক্ষেত্রে আমরা স্পিকিং বলি, আমরা রিটেন বলি, যে কোনো ক্ষেত্রে আমাদের টেন্সের দুর্বলতা ক্লিয়ার। আমি মনে করি একটু ভিডিওটা একটু সুন্দরভাবে দেখলেই ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ।